বাই। আজকে হচ্ছে ফাইনাল রাউন্ড। তো আমি কয় নাম্বার পজিশনে ছিলাম, কত মিনিট লেগেছে আমার, বা আমি কেনই বা 3 জনের মধ্যে আসতে পারিনি, সব কিছু আপনারা একটু পরে বুঝতে পারবেন। সো আমি যেহেতু অফ রোডিং প্র্যাকটিস করি না, আমি আগে অবজার্ভ করছিলাম মানে সব থেকে ভালো যারা অফ রোডিং করে তারা কয় মিনিটের মধ্যে কাভার আপ করতেছে। তো আমি ওই দেখলাম যে আপনার 2 মিনিট 20 সেকেন্ড 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যে মোটামুটি ভালো যারা অফ রোডিং প্র্যাকটিস করে বা অফ রোডিং বাইক নিয়ে আসছে ওরা সবাই কাভার আপ করে ফেলতেছে। তো আমিও চেষ্টা করছিলাম যে এই কম সময়ের মধ্যে আমার কাভার আপ করতে হবে, না হয় আমি হেরে যাব। তো একটু পরে বুঝতে পারবেন আমার সময়টা আসলে কোন জায়গায় চলে গিয়েছে। তো এটা হচ্ছে ডাউন পুরাটা নেমে দেন একটা বিশাল একটা গর্ত আছে, গর্ত ম্যাক্সিমাম বেশিরভাগই গর্তে অনেকে আটকে গিয়েছে। তো এই জায়গাটাতে আমি আটকে যাই, আপনারা দেখেন এই জিনিসটা। আমার পিছনের চাকা যেহেতু রেগুলার টায়ার ছিল, যার কারণে বালিতে হঠাৎ আমার পিছনের চাকাটা আটকে যায়। যখন আমি এক্সেলারেটর দিই তখন আরো বেশি আটকে যায়। আমি পিছনে ব্যাগে দিয়ে দেন সামনে দিলাম, দেখলাম বাইক সাথে সাথে উপরের দিকে উঠলো। তাও আমি পায়ে হেঁটে মানে পায়ে ধাক্কা দিয়ে তুলতে হয়, কারণ আমার পিছনের টায়ারটা ছিল রেগুলার টায়ার। আর এই জায়গাতে আমি একটা ধাক্কা লাগে বা গাছের সাথে একটা ধাক্কা লাগে, যার কারণে আমার এক্সস্ট খুলে যায়। আপনার হয়তো বা সাউন্ড, আমি আসলে জানতাম না যে আমার এক্সস্ট ফুট প্যাক খুলে পড়ে গেছে পিছনে। যখন আমি পার্কিং করি বাইক তখন আমি দেখতে পাই। তো আজকে হচ্ছে কেউ মানে হেল্প করবে না, কেউ বাইক পড়ে গেলেও ধরবে না বা ধাক্কা দিবে না, যেটা ফার্স্ট রাউন্ডে ছিল। কেউ যদি আটকাই যায় বা কোথাও থেমে যায় তাকে সাপোর্ট দেওয়ার জন্য। বাট আজকে হচ্ছে সবাই থাকবে, বাট কেউ সাপোর্ট দিবে না যতক্ষণ পর্যন্ত কেউ অ্যাক্সিডেন্ট বা ইনজুর না হয়, ততক্ষণ পর্যন্ত কেউ সাপোর্ট দিবে না। তো মোটামুটি আমি চেষ্টা করতেছিলাম ওই সময়টা যাতে কাভার আপ দিতে পারি, যত আর্লি পসিবল স্পিডে পসিবল যাওয়ার চেষ্টা করতেছিলাম। সত্যি কথা বলতে আমরা যেহেতু অফ রোড করি, আমার হাতগুলো ব্যথা করতেছিল, ফোর আর্মসটা পুরো ব্যথা হয়ে গিয়েছিল। তো এখানে একটু পরপর বড় বড় গর্ত আছে। আমরা হয়তো বা 360 ক্যামেরার কারণে হয়তো বুঝতে পারতেছেন না আসলে রাস্তাটা কি পরিমাণ অফ রোড। আর এখানে যে স্ট্যাবিলাইজেশনের কারণে 360-তে আপনারা হয়তো ওভাবে ওই স্ট্যাবিলাইজেশন লাফালাফিটা হয়তো বা ওভাবে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আর অবশ্যই ফোরিয়ার্স এবং বাইক বিডি যারা যারা এই প্রোগ্রামটা অর্গানাইজড করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা প্রোগ্রাম বাংলাদেশে অর্গানাইজড করার জন্য। ইনশাল্লাহ ইন ফিউচার আরও বেশি ভালো। রোড রাইডার্সের হাসান সেতু ভাই এবং বাইক বিডির জোজো বাইকে অসংখ্য ধন্যবাদ। এই দুইটা মানুষ আমাকে অনেক 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 বেশি সাপোর্ট দেয়। অফ রোড করার সময় আমি একটা জিনিস মাথায় রাখতেছিলাম, আমি যেহেতু এবার ফার্স্ট টাইম পার্টিসিপেট করতেছি, আমার কোন কোন